হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একাদশ ভর্তি 2024 যারা অলরেডি আবেদন করে ফেলেছেন তারা কিভাবে তাদের অ্যাপ্লিকেশনটি আপডেট করতে পারবেন, অর্থাৎ আপনি যখন একটি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তখন হতে পারে যে আপনি যেভাবে চয়েস লিস্টটা সাজিয়েছেন সেটাকে আপনি একটু চেঞ্জ করতে চাচ্ছেন, যেটাকে আপনি 1-এ দিয়েছেন সেটা আপনি 2-এ করতে চাচ্ছেন, বা আপনি যেটা 1 নম্বরে দিয়েছেন সেটা আপনাকে 3 বা 4-এ করতে যাচ্ছেন, কেননা অথবা আপনি নতুন করে কোনো কলেজ সংযোজন বিয়োজন করতে যেতেই পারেন। তো আপনি এখন এই কাজটি কিভাবে করবেন, আপনি যখন একটি অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলবেন তারপরে। তো দেখুন, এই কাজটি করার জন্য আপনাকে আপনার অ্যাকাউন্টে সর্বপ্রথম আসতে হবে, মানে একটি ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনার লগ ইন অপশানে ক্লিক করবেন, আপনাদের ইডু আইডি এবং আপনাদের পিন নাম্বার চাবে, মানে পাসওয়ার্ড চাবে। সেটি দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে কিন্তু সরাসরি আপনাকে নিয়ে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ওভারভিউ। তো এখানে আসার পর দেখুন এই অ্যাপ্লিকেশনটি একটি সাবমিট করা হয়েছে, এখন এটা আমরা কিছুটা আপডেট করব। তো আপডেট করার জন্য দেখুন এখান থেকে এই আবেদন অপশনে ক্লিক করবেন, এই যে আবেদন, ঠিক আছে। অপশনে ক্লিক করার পর দেখুন এখান থেকে 3টে অপশন দেখতে পাচ্ছেন, আবেদন ফি জমা দিন, আবেদন আপডেট করুন, আর হচ্ছে আবেদন দেখুন। তো আবেদন দেখুন অপশনে ক্লিক করলে আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেটা আপনি ওভারভিউ দেখতে পাবেন। আর যদি আপনি আবেদনের টাকা জমা দিতে চান আপনি প্রথম অপশনে ক্লিক করে আবেদনে জমা দিতে পারবেন। আর বর্তমানে কিন্তু কি সুবিধা নিয়ে এসেছে সেটা হচ্ছে কি, যদি কেউ আপনার টাকা পেমেন্ট করতে ঝামেলা হচ্ছে, মানে আপনি যেটা পূর্বের নিয়ম ছিল সেটা হচ্ছে আপনার আগে হচ্ছে টাকা জমা দিতে হতো, দেন আপনি অ্যাপ্লিকেশন করতে পারতেন। এখন আপনাদের সুবিধার্থে দেখুন এখানে নোটিশ দিয়ে দিয়েছে, কেউ চাইলে আপনার আগে অ্যাপ্লিকেশন করে আপনি পরেও টাকা জমা দিতে পারেন, কিন্তু অবশ্যই কিন্তু টাকা মানে ওদের ডেডলাইন 11 তারিখের মধ্যে টাকাটা জমা দিতে হবে। তো যাই হোক, আমরা এখানে যাব না, আমরা এখন দেখব যে কীভাবে একটি অ্যাপ্লিকেশন আপডেট করবেন। তো আপডেট করার জন্য আবেদন অপশানে ক্লিক করব। এই দেখুন এখান থেকে আবেদন আপডেট করুন এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ঠিক আছে অপশানে ক্লিক করব। কিছুক্ষণ এখান থেকে লোড হবে, লোড হওয়ার পর এখান থেকে আমি যতগুলো চয়েস দিয়েছি সেই একটা চয়েস লিস্ট এখানে শো করবে। দেখুন এখান থেকে আপনার ন্যূনতম আপনার EIN নির্বাচন, মানে আমি এখানে 5টি কলেজ দেওয়া হয়েছে, আর এখান থেকে আপনি চাইলে আপডেট করতে পারবেন, সর্বোচ্চ গেলে আপনি 5 বার কিন্তু আপনি এগুলো আপডেট করতে পারবেন, ঠিক আছে। যেমন দেখুন এখানে কি বলা হয়েছে, আপনি আবেদন একবার জমাকৃত মানে পরিমার্জন করেছেন, মানে অলরেডি কিন্তু একবার আপডেট করা হয়েছে, আপনি আরও 4 বার কিন্তু এটা আপডেট করতে পারবেন। অর্থাৎ এটা একবার আপডেট করা হয়েছে, আরও 4 বার চাইলে এটা আপডেট করা যাবে, কিন্তু তার বেশি যাবে না। তো এখন আসি আমরা আপডেট যে করব, আপডেটটা আমরা কীরূপভাবে করতে পারি। তো যদি দেখুন আপনি যদি কোনোটা আপ ডাউন করতে চান, যেমন দেখুন এটা আমি 5-এ দিয়েছি, 5-এরটাকে আমি 3-এ আনবো, তো এই জন্য আমি কী করবো, দেখুন এখানে একটা অ্যারো অপশন দেখা যাচ্ছে, ঠিক আছে। এই অ্যারো অপশনে ক্লিক করলে দেখুন এই কলেজটা আপনার 5 থেকে 4-এ চলে গেছে। এখন আমি আরেকটু উপরে উঠাবো, তো এখন আমি আবার অ্যারো চাপ দিই, দেখুন এটা হচ্ছে 3-এ চলে গেছে। আর যদি আমি চাই যে এইটাকে নামাবো, 2-কে নামাবো, তো 2-কে নামানোর জন্য আমরা এখান থেকে দেখুন আপনার যে ডাউন যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করব, এটা নিচে নেমে গেছে। তো এইভাবে আমরা কিন্তু আপ ডাউন করতে পারবো। আর যদি চাই যে কোনো নতুন কলেজ সংযুক্ত করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে বোর্ডের নাম দিব, তারপরে সেখান থেকে আমরা আমাদের জেলাটাকে দিব, ওকে। জেলা দেওয়ার পর এখান থেকে আমরা থানা সিলেক্ট করব। থানা সিলেক্ট করার পর এখান থেকে কলেজের নাম শো করবে। তো এখান থেকে ধরুন আমি এই কলেজে আবেদন করব, আবেদন দিলাম। এখান থেকে কোন সাবজেক্টে আমি আবেদন দিব, ধরুন আমি এখান থেকে এটাতে দিব, সায়েন্সে দিব। এখানে প্লাস অপশনে ক্লিক করব, দেখুন এখান থেকে আমার 6টা আপডেট হয়ে গেছে, মানে একটা আমি অতিরিক্ত যোগ করতে পেরেছি। এভাবে আমি চাইলে নতুনভাবে যোগও করতে পারবো। আর যদি চাই আমরা বাদ দিব, সেক্ষেত্রে কিন্তু আমরা যে এই ক্রস অপশনে ক্লিক করে কিন্তু আমরা বাদ দিতে পারবো। যেখান থেকে ক্রস অপশনে ক্লিক করলে কিন্তু বাদ হয়ে যাবে, এখান থেকে আমরা ক্রস অপশনে ক্লিক করলে এটা বাদ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে চাইলে আমরা ক্রস অপশনে ক্লিক করে বাদ দিতে পারবো, নতুনভাবে অ্যাড করতে পারবো। যদি কোনো কিছু আমরা সংযোজন বিয়োজন মানে আপ ডাউন করতে চাই, এখান থেকে আমরা সেটাকে আপ ডাউনও করতে পারবো, ঠিক আছে। এগুলো সব হয়ে গেলে আমরা এখান থেকে আপডেট, যেমন দেখুন আমি এখান থেকে, ওকে, সব হয়ে গেলে জাস্ট আপডেট করুন অপশনে ক্লিক করলেই কিন্তু এখান থেকে আমার আপডেট হয়ে যাবে। তখন কিন্তু এখানে 1-এর পরিবর্তে 2 চলে আসবে, ঠিক আছে। মানে আমি অ্যাকাউন্টটি 2 বার আপডেট করে ফেলেছি। এখন তো এটা করি না, জাস্ট আপনাদের টিউটোরিয়াল পারপাসে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কীভাবে আপনারা কলেজ বাদ দিবেন, যোগ করবেন, উপরে করবেন বা নিচে করবেন, ঠিক আছে। তো অলরেডি আমি একবার করে ফেলেছি আমার প্রয়োজন মোতাবেক, এখন আমি আর চাচ্ছি না করতে, জাস্ট ভিডিও পারপাসে মানে টিউটোরিয়াল পারপাসে আপনাদেরকে দেখাইলাম যে কীভাবে এই কাজটি আপনারা করবেন। তো আরেকবার বলে নিই, সর্বোচ্চ কিন্তু 5 বার এই কাজটি আপনারা করতে পারবেন। আপডেট হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি এখান থেকে যে আবেদন দেখুন অপশনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনারা আপনাদের
আবেদন যে পিডিএফ ফাইলটি আছে সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, যেখান থেকে আপনার চয়েসগুলো দেখতে পাবেন যে আপনার চয়েসগুলো কীভাবে দেওয়া হয়েছে। তো এইভাবে আপনারা আপনাদের চয়েসগুলো আপডেট করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের কলেজগুলো আপডেট করবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।